বহুদিন পর বৃষ্টি পেল জঙ্গিপুর। এলাকাবাসী একটু স্বস্তি পেয়েছে, কারণ তীব্র গরম। কিন্তু ওনারা যারা মালদার বৈষ্ণবনগরের শরণার্থী শিবির থেকে চলে এসেছে, তাদের চিন্তা আর কিছুতেই কাটছে না। কারণ শরণার্থী শিবিরে তবু একটা পাকা ছাদ ছিল, কিন্তু এখন এখানে নিজেদের ভিটেমাটি যেখানে রয়েছে সেখানে ফিরে আসার পর তাদের মাথার উপর তো কিছুই নেই, সব ভেঙে গিয়েছে। ঠাঠা পড়া গরমের পর মুর্শিদাবাদের আকাশে মেঘের আনাগোনা, বিদ্যুৎ চমকাচ্ছে, টিপটিপ করে পড়ছে বৃষ্টি। নিঃসন্দেহে সমগ্র মুর্শিদাবাদবাসী একটু স্বস্তি পাচ্ছেন তখন জেলা থেকে, কিন্তু স্বস্তি পাচ্ছে না ওরা, কারণ ওরা তো ফিরে এসেছে মালদা থেকে। মালদার বৈষ্ণবনগরের অস্থায়ী শরণার্থী শিবির থেকে কার্যত জোর করেই মালদা প্রশাসন ওদেরকে আবার ফিরিয়ে দিয়েছে এই জঙ্গিপুরের বেদবোনা গ্রামে। বছর 52 কল্পনা মণ্ডল ফিরেছেন দিন দুয়েক হলো। ফুটি ফাটা প্লাস্টিক ছাউনি, তার নিচে আদরের গরুগুলোর ঠাঁই, নিজে খোলা আকাশে। চোখের জলে মিশে গিয়েছে বৃষ্টির জল। না, বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে। দুটো 5টা গরু আছে, তো 5টা গরুকে বাঁচাবো না নিজে বাঁচবো। সবাই তো বৃষ্টির মধ্যে বসে আছি, কি করবো? সারা রাত তো এখানে বসে আছি। বিএসএফেরা বলছে যে একটু গড়া দেন, আমি কি জায়গা নাই, মশাতে কামড়াচ্ছে, কিছু নাই, ঘুমাবার অবস্থা নাই, কিছু বসার জায়গা নাই, কি করে ঘুমাবো? এই তো বৃষ্টির মধ্যে বসে আছি, এখন বৃষ্টি পড়ছে তো কি করব? বিডিও অফিস থেকে একটা ত্রিপল দেওয়া হয়েছিল বেবি মণ্ডলকে। পোড়া ভাঙচুর হয়ে যাওয়া বাড়িতে 6 মাসের শিশু সন্তানকে আগলে দিন যাপন মায়ের। বেবি মণ্ডল এখান থেকে একজন মাঝির সহযোগিতায় ধুলিয়ান গঙ্গা পেরিয়ে সোজা চলে গেছিলেন মালদার বৈষ্ণবনগর। তারপর সেখানে বেশ কিছুদিন একটা শরণার্থী শিবিরে কাটানো, সেখান থেকে আবার মালদা প্রশাসনের দ্বারা জোর করে এখানে ফিরিয়ে দেওয়া। এই ঝমঝমি এই বৃষ্টির মধ্যে বেবি মণ্ডল, তার পরিবার, তার পরিবারের মহিলা সদস্য এবং তার কোলে থাকা ফুটফুটে শিশু, তাদেরকে নিয়ে কোথায় যাবেন? তাই বাধ্য হয়ে আবারও এই 2টি পলিথিন, একটি মাথার ওপর এবং একটি পেতে রাখার জন্য পায়ের নিচে, এই আশ্রয়কে সম্বল করে দুরাত কাটিয়েছেন। ওখানে থাকবো, কি করব? বাচ্চা নিয়ে কোথায় যাবো? বাচ্চা তো ভিজে যাবে। ভিজে গেলে কি করব? কিছু করার নেই। শরীর খারাপ হবে তো? শরীর খারাপ তো হবেই। কত বড় হয়েছে? কত বয়স? 6 মাস। 6 মাস। খাবার পেয়েছেন? খাবার পেয়েছি। ওই ইয়েতে, ক্যাম্প থেকে? হ্যাঁ, ক্যাম্প থেকে। আর নিজেরা রান্না করার মতো কিছু পেয়েছেন? চাল, ডাল, আলু? না, কিছু পাননি। সাগর মণ্ডল 19 বছরে উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে পড়া ছাড়তে হয়েছে। দাদা ভিন রাজ্যে কাজে, এখানে সংসার টানার অনেকটা দায় সাগরের। সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়ে টোটো কিনেছিল সাগর। পরিবার স্বপ্ন বুনছিল একটু একটু করে, পুড়ে গিয়েছে। হিংসায় ওই ধারের টাকায় কেনা টোটো পুড়ে ছাই, ভেঙে গিয়েছে বাড়িখানাও। সাগর মণ্ডলের এখন সব থেকে বড় প্রশ্ন, তার রোজগার চলে গেছে, কিন্তু এই যে টোটোটা সে ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে ঋণ নিয়ে কিনেছিল, এই ঋণ সে শোধ করবে কি করে? ফাইন্যান্স কোম্পানি তোমাকে টাকা দিয়েছে, তারা টাকা ফেরত চাইবে। কিভাবে তাদের টাকা কি করে দেবো? বাড়িতে গাড়ি বাড়ি সব ভাঙচুর করে দিয়েছে, বাড়ি লুট করে চলে গেছে, এখন আমি কি করে দেবো বলেন তো? আমার পোতার টোটো নিয়েছে 17 দিন হইলো, দিয়া টোটোটাকে আগুন জ্বালিয়ে এইদিকে দুয়ার ভাঙতে পারেনি, এই যে এটা ভেঙে লুট কইরা তখন টোটো করেছে। আপনাদের এখন পরিবার চলছে কিসে দিদি ভাই? কি করবো? সব আশ্রম থেকে আসছে, ওগুলো খাওয়া দাওয়া করছি। নিজের তাহলে কোনো রোজগার এখন রোজগার নাই, আর কি করে রোজগার করব? এই যে এখন ভয় লেগে আছে না। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন, মুর্শিদাবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।